ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইল। জেলার ৮ আসনে লড়াই করছেন ৪৭ জন প্রার্থী। এর মধ্যে দুটি আসন অনেক বেশি আলোচনায়। আসন দুটি হচ্ছে টাঙ্গাইল ২ ও ৫ আসন। কারণ এখানে আছেন পিন্টু ব্রাদার্স, যারা আবার ধানের শীষকে বিজয় করতে মাঠে আছেন। কিন্তু তাতেও শান্তি নেই। কেন শান্তি নেই, চলেন সেই আলাপি করি। পিন্টু ব্রাদার্সের আসন নিয়ে আলোচনার আগে একটা মজার তথ্য দিয়ে রাখতে চাই আপনাদের। টাঙ্গাইল ২ ও ৫ আসনে যে কোনো দল থেকে বিজয়ী প্রার্থীদের অধিকাংশই মন্ত্রী উপমন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচন আসনগুলিতে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে বিএনপির কাণ্ডারীদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। সেই আলোচনায় আমরা আপাতত যাচ্ছি না। আজ আলোচনা হবে মাঠের খবর নিয়েই। টাঙ্গাইল ২ আসন, গোপালপুর ও ভুয়াপুর নিয়ে আসনটি গঠিত। আসনটিতে ভোটার আছে ৪,১৮,৬০৬ জন। এই আসনে বিএনপি ও জামায়াতের বাইরে আছে আরও ২ দলের প্রার্থী, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আর একজন জাতীয় পার্টির। তবে নির্বাচনের মাঠে তাদের তেমন সাড়া শব্দ নেই। এই আসনে মাঠের খবরের আগে বিগত নির্বাচনের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। ৯০ দশকে আসনটি বিএনপির ঘাঁটি ছিল। ১৯৯১ ও ২০০১ সালে আব্দুস সালাম পিন্টু নির্বাচিত হয়েছিলেন। এই আসনের এমপি হয়ে শিক্ষা উপমন্ত্রীও হয়েছিলেন। ১৯৯৬ এবং ২০০৮ থেকে ২৪ সাল পর্যন্ত একচেটিয়াভাবে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এই আসনে খেলাটা হবে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। টাঙ্গাইল ২ আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন হেভিওয়েট প্রার্থী আব্দুস সালাম পিন্টু। তার বড় প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার হুমায়ুন কবির। কিন্তু আসনটির পরীক্ষিত রাজনীতিবিদ পিন্টুর সাথে দাঁড়িপাল্লার প্রার্থী সেভাবে লড়াই জমাতে পারেননি। স্থানীয় ভোটার টানতে অনেক কাজ করছেন তিনি, কিন্তু মাঠের খবর বলছে এই আসনে ধানের শীষের প্রার্থীকেই হারানো কঠিনই হবে। টাঙ্গাইল ২ আসনে বিএনপি কোনোভাবে টপকে গেলেও টাঙ্গাইল ৫ আসনের খেলাটা জমে উঠেছে। কারণ এখানে পিন্টু ব্রাদার্সের কনিষ্ঠ ভাই সুলতান সালাউদ্দিন টুকু স্বস্তিতে নেই। এর বড় কারণ এখানে ঘরশত্রু বিভীষণ। টুকুকে রীতিমতো চোখ রাঙাচ্ছে বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল। আর তাদের এই বিভাজনে বড় সুযোগ তৈরি হয়েছে জামায়াত প্রার্থী আহসান হাবিবের। টাঙ্গাইল সদর আসনের লড়াইটা হচ্ছে শিয়ানে শিয়ানে। ৪,৬২,৪১২ ভোটারের ওই আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন ছাত্রদল ও যুবদল নেতৃত্ব দেওয়া সুলতান সালাউদ্দিন টুকু। গত ১৭ বছর নানা লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তারই পুরস্কার হিসেবে বিএনপি থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। পরীক্ষিত এই নেতাকে রীতিমতো বেকায়দায় ফেলেছেন নিজ দলের সাবেক নেতা ফরহাদ ইকবাল, যেটি শুরুতেই বলছিলাম। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। জেলার নেতা হিসেবে সদর এলাকায় তার প্রভাব আছে তা নিশ্চিত, কিন্তু টুকুর সঙ্গে ধোপে টিকতে পারবে না তিনি বলে মত স্থানীয়দের। আবার দলের সিদ্ধান্ত অমান্য করে প্রাথমিক সদস্য পদ পর্যন্ত হারিয়েছেন তিনি। আর নির্বাচনে পা পিছলে গেলে একুল ওকুল দুকুলি হারাবে তৃণমূলের এই নেতা। কিন্তু ভোট ব্যাংকের হিসাবে তাকে মোটেও নগণ্য করার সুযোগ নেই। টুকুর ভোট যে ফরহাদ কাটতে মরিয়ার তাতে কোনো সন্দেহ নেই। বিএনপির এই দ্বন্দ্বে বড় সুযোগ এসেছে দাঁড়িপাল্লার প্রার্থী আহসান হাবিব মাসুদের। সদর আসনে বিএনপির ২ হেভিওয়েট যখন ধাক্কা ধাক্কিতে ব্যস্ত, তখন সুযোগ নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থী। আর বেশ আগে ভাগে দাঁড়িপাল্লার প্রার্থী ঠিক করে দেওয়ায় মাসুদ মাঠের কাজটা বেশ ভালোই গুছিয়ে নিয়েছেন। আবার ২৪-এর গণঅভ্যুত্থানের পর পুরনো সংকট পাশ কাটিয়ে নতুন ইমেজ তৈরিতে নিরলস পরিশ্রম করছে দলটির প্রার্থী ও সমর্থকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির টুকু বিদ্রোহী ফরহাদের সঙ্গে ভোট ব্যাংকের লড়াই কতটা জমাতে পারবেন আহসান হাবিব, সেটা একটা বড় প্রশ্ন। তবে মাঠের খবর বলছে ধানের শীষ এবং হরিণ মার্কার ভোট ব্যাংক থেকে ভোটার ছুটে দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে পড়তে পারেন। আর এমনটি হলে এই আসনে দান মারবেন জামায়াতের হাবিব মাসুদি।